হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। এটা মিষ্টি কুমড়োর ফুল। তো আজকে ফুলের বড়া বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো আর বেসন, আর দিলাম শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কালি জিরা, আর এখানে লবণও দিয়েছি। তো আমি ফুল মাঝখানের একটা থাকে, ওইটা ফেলে একটা ফুলের ছোটো মতন থাকে, ওইটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে ব্যাটারটা গুলি নিয়েছি, এরকম থাকবে, বেশি একদম ঘনও না একবার পাতলাও না। তো এখন আমি তেলে ভাজবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিতে হবে বড়াগুলো। তো কার কার পছন্দ এই মিষ্টি কুমড়োর ফুল? আমার তো ভীষণ পছন্দ। তো আমি যেভাবে দেখালাম তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা হয়, একদম সুন্দর মচমচা। এখানে নিয়েছি আমি আতপ চালের গুঁড়োটা, ওইটা নিয়েছি, আর বেসন অল্প দিয়েছি। বেশি বেসন দেওয়া যাবে না, তাহলে অত মুচমুচে হবে না। তো চালের গুঁড়াটা বেশি থাকতে হবে, তারপরেই আর কি মচমচা হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো একে একে সবগুলো দিয়ে দিতেছি। তো আস্তে আস্তে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। আসলে তেল লবণ দিয়ে খেলে সব কিছুই ভালো লাগে। বড়া, যেমন পুঁই শাকের বড়া, পাট শাকের বড়া, তারপরে দেখি মানুষের শাকের বড়াও খায়, অনেক কিছুই ভালো লাগে। আর এটা তো ফুলই, এটা তো ভালো লাগবেই, বক ফুলের বড়া। তো এই যে হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে যারা বানাতে পারো না। আর যারা পারো তারা তো পারোই, আর যারা নতুন তারা এইভাবে বানাতে পারো। একদম সহজ, কোনো মানে কষ্টই নেই কোনো। তার চালের গুঁড়াটা কেউ হয়তো বাসায় নাও থাকতে পারে, কেউ কিনে আনতে পারো। আর আমি এখানে চাল মেশিনে গুঁড়ো করে এনে আমি রোদে শুকিয়ে রাখি, তাহলে যখন মন চায় তখন আর কি খাওয়া যায়, খেতে পারি। মাঝখানে ফুল ছিল একটা, ওইটা ফেলে দিয়েছি। একদম রোদে শুকিয়ে কড়কড়া করে রাখলে এটা 1 বছরও 2 বছরও কিচ্ছু হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটায়, আর কমেন্টস করে জানাবে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো যাতে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি।